জরুরি অবস্থা জাতির লজ্জা, মন্তব্য অধ্যাপক ডক্টর রাজা গোপাল ধর চক্রবর্তী। বিশিষ্ট সাংবাদিক রাজ মিঠুলিয়া বলেন, জরুরি অবস্থার সংবাদপত্রের ইতিহাসে কালো অধ্যায়। এক জাতির লজ্জা। সে সময় আমরা দেখলাম যে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং সরকারের যে মধ্যে যে আলাদা বিভাজন সংবিধান দিয়েছিল, সেটাকে এক করে সরকারি সব কিছুর ঊর্ধ্বে, সেই বিচার ব্যবস্থার ঊর্ধ্বে, আইনসভার ঊর্ধ্বে এরকম একটা ধারণা সৃষ্টি করা হলো। এবং যারা আন্দোলনে নেমেছিল তাদের একের পর এক জেলে পড়া হলো, দিনের পর দিন নানান কুখ্যাত জেলে রাখা হলো এবং সাংবাদিকদেরও, লেখকদেরও যারা প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হলো। এটা একটা জাতির লজ্জা। সংবিধান হত্যার সামিল, সংবিধানের যে প্রস্তাবনা সেটারও পরিবর্তন করা হলো। এবং এমনকি যে বিভিন্ন হাইকোর্ট তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, যে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, তাদের যে ঘোষণা ছিল, জাজমেন্ট ছিল যে এই সময় মানুষের মৌলিক অধিকার কারা যায় না, এটাই সঙ্গে ভারতীয় সংবিধানের বিশেষত্ব। কিন্তু সেটাকেও সেই সেই হাইকোর্টের জাজমেন্টগুলো সেটাকেও কিন্তু আমরা দেখেছি যে নানানভাবে উচ্চ আদালতে নিজেদের লোক বসিয়ে সেগুলোকেও কিন্তু আমরা দেখেছি যে খর্ব করা হয়েছে। এটাই সংবিধান। এইটা একটা বিরাট গণতন্ত্রে কলমের উপরে এই আঘাত কোনোদিন আসে। দুবার এমার্জেন্সি ঠিক আছে, কিন্তু এই থার্ড এমার্জেন্সিকে জনগণ ভালোভাবে নেয়নি। এত অস্থিরতা দেশে হয়েছিল, যে কারণে উনি দেখালেন ইন্দিরা গান্ধী সেটা পারলেন না। এটা জনগণের এগেনস্টে গেছে বলেই উনি ইলেকশনে পরাজিত হয়েছিলেন। তার পরবর্তীকাল তো উনি পরে এলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এমার্জেন্সি নাম শুনলে আজ 50 বছর পুরো হচ্ছে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে এই বছর থেকে করছে যে সংবিধান হত্যা দিবস পালন করছে। তার ব্যাপারটা কি? মানুষকে জাগ্রত করা। মানুষ মানে কি? যারা পলিটিক্যাল পার্টি তারা যেন এটা ভাবে না যে আমরা চিরকাল আছি পাওয়ারে।